রাজশাহীর বাঘায় প্রবাসী মিঠুর পক্ষে তার পিতা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হামিদুর রহমান ওরফে হায়দার আলী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১ নভেম্বর প্রবাসী মিঠুর পক্ষে রাজশাহী জেলা যুবদলের সাবেক সহসভাপতি জাহিদ হাসানের নেতৃত্বে একটি র্যালি উপজেলার মণিগ্রাম বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মণিগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে মণিগ্রাম বাজারে জনগণের হাতে লিফলেট বিতরণ করেন এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফার রূপরেখার মূল দিকগুলো তুলে ধরেন। প্রবাসী আমিনুল ইসলাম মিঠুর পিতা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হামিদুল রহমান ওরফে হায়দার আলী বলেন, বাঘাচারঘাটবাসীর জন্য আমিনুল ইসলাম মিঠুর প্রথম কাজ হবে পানি নিষ্কাশন, শিক্ষা ও সুশিক্ষা নিশ্চিত করা। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারেক রহমানের দেয়া ৩১ দফা একটি বাস্তবসম্মত জাতীয় রূপরেখা। আজকের কর্মসূচি আমাদের প্রত্যেকটা লোকে প্রত্যেক ঘরে ঘরে এই যে তারেক রহমানের যে রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি, অর্থাৎ এই যে ৩১ দফা, এই ৩১ বাস্তবায়নের জন্য প্রতি লোকের ক্ষেত্রে জানানোর জন্য আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। জামাতের যে ম্যানিফেস্টার অর্থাৎ নির্বাচনের যে প্রতিশ্রুতি, তাদের এই প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন যদি করতে চায় তাহলে বাংলাদেশের মানুষ বসবাস করতে পারবে না। কারণ এখানে বাউল আছে, মাজার আছে, বিভিন্ন আছে, তারা এর বিরোধিতা করতে চায়। এখানে আমরা হিন্দু মুসলমান যত আছি জাত, আমাদের ভেদাভেদ নেই, আমরা সবাই আছি বাংলাদেশি, আমাদের পরিচয় সত্যি হচ্ছে বাংলাদেশি। এ সময় অনুষ্ঠিত উঠান বৈঠকে নেতাকর্মীরা প্রবাসী মিঠুর প্রতি সমর্থন জানিয়ে বিএনপি থেকে মনোনয়ন পেলে আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করতে তারেক রহমানের ৩১ দফা রূপরেখা একটি যুগোপযোগী কর্মপরিকল্পনা। আমেরিকা প্রবাসী মিঠু দীর্ঘদিন ধরে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের জন্য কাজ করে আসছেন। প্রবাসে থেকেও তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং বাঘাচারঘাটের মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত আমাদের বাঘাচারঘাটকে একটা সুন্দর একটি সমাজ পরিবেশ গঠন করে দিবে, এরকম একজন সৎযোগ্য সুশিক্ষিত ব্যক্তির মতন ব্যক্তিত্বকে আমরা বাঘাচারঘাট পাশিয়ে পাচ্ছি। আমার জীবনের একটা প্রথম ভোট ভাই, আমি তো চাই যে আমার ভোটটা যেন আমি সুন্দরভাবে দিতে পারি, সুষ্ঠুভাবে দিতে পারি, এতটুকুই ভাই। জন্য যেন ভালো হয়, দেশের জন্য যেন কাজ করতে পারে এমন একটি মানুষ, সেটা যে কেউ হতে পারে। এ সময় উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশনের রাজশাহী জেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুবেল আহমেদ, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির নেতা ফরিদ উদ্দিন, ওয়ার্ড বিএনপির সভাপতি শাহবাজ আলী, সাধারণ সম্পাদক জাম্বার আলী, সহসভাপতি আব্দুল রসুল, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মামুন আলী সহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। সুব্রত কুমার, বাঘা নিউজ 24, বাঘা, রাজশাহী।